হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করা না যেতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে গর্জে উঠেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহর রাসূলকে উল্লেখ করেছেন সিরাজাম মুনিরা বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা মানে হলো এমন বাতি যেই বাতি আলো বিকিরণ করে, আলো বিতরণ করে, আলোয় চতুর্পাশকে আলোকিত করে তোলে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, রব্বুল আলামিন তাকে তো চাইলে সূর্যও বলতে পারতেন। সূর্যের আলো বাতি আর প্রদীপের আলোর চাইতে বহুগুণ বেশি, কিন্তু রব তাকে সূর্য না বলে, চন্দ্র না বলে, তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন? তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী। তিনি এর কারণ বলেছেন, সূর্যের আলো অনেক বেশি, সন্দেহ নাই, কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না, আর ওই জামানায় এটা কল্পনাও করা যেত না। অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয় তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না। তো আল্লাহর রাসূলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন, এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত। সেই আলোয় সাহাবীরা আলোকিত হয়েছেন, তাবেঈরা আলোকিত হয়েছেন, হতে হতে আমরাও আলোকিত হয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে। এমনকি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই। অন্ধকারকে যতই আলটিমেটাম দেন, যতই হুঙ্কার ছোড়েন, অন্ধকার যাবে না, ভাগবে না, পালাবে না। অন্ধকার দূর করার উপায় এটাই, হকের আলো জ্বেলে দেন, অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন, আপনি বৈষম্য দেখেন, নির্যাতন দেখেন, নিপীড়ন দেখেন, দুর্নীতি দেখেন, খুনোখুনি দেখেন, রক্তারক্তি দেখেন, আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে, কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে। আরে জবাব এই আয়াতের মধ্যেই আছে। যতই অন্ধকার দূর করতে চান, যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছোড়েন, কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন। আরে আলো জ্বালিয়ে দেন, অন্ধকার এমনি বিদায় নেবে। আলো জ্বালাবেন না, অন্ধকারকে ইনভাইট করতে হবে না, আপনি এসে শিকড় গাড়বে। সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান, উপায় একটাই, রাস্তা একটাই, আল্লাহ নবীর শরীয়তকে, আল্লাহ নবীর আনিত দ্বীনকে, আল্লাহ নবীর খেলাফত, তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায়, নাজাশির দেশ তথা ইথিওপিয়ায়, যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইশও তাদের একদল নেতাকে, প্রতিনিধিকে পাঠিয়ে দিল, যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে। তারা গিয়ে নাজাশিকে বলতে শুরু করলো, বাদশাহ এরা জঙ্গি, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা টেরোরিস্ট, আমাদের দেশ তো বরবাদ করেছেই, এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে, এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে, আইনের শাসন নিশ্চিত করব, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব,
ওয়ার ওয়ান টেরর পরিচালনা করব। তারা ভেবেছে নাজাশিকে বললে নাজাশির মন তো গলেই যাবে, কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না। আরে দেশ স্বাধীন হয়েছে তাতে কি, গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল, দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে, আর ইসলাম বিদ্বেষীরা খুশি। আরে এতদিন তো তোমরা বলেছো জঙ্গি নাটক এটা ভুয়া, এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য। এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না, এগুলো আসলেই, কারণ এখন তো আর মিথ্যা বলবে না, ঠিকই তো বলছে, জঙ্গি গ্রেফতার হয়েছে। কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে, ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর মনোবল ভাঙা যাবে না। তো যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে, আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আর স্বাধীন বাংলায় এই আমেরিকার শেখানো বুলি ওয়ার ওয়ান টেরর আর জঙ্গিবাদের কিচ্ছা চলবে না। আজকে দিনটা শুরু হতে না হতে বলল থুক্কু, সরি আমাদের ভুল হয়েছে, আসলে শব্দটা হবে নাশকতাকারী, মিস্টেক বশত জঙ্গি শব্দ কোন কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে। তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় না।